সিবিআই ইডির ভয়ে বিজেপিতে যোগ, টার্গेट तापस राय। कांग्रेस को पताका लगाते हैं बीजेपी से मदद लेके। बीजेपी का जो कैंडिडेट हुआ है उसका काम है सुदीप्ता को बर्बाद करने के लिए। और सुदीप्ता हमारा तृणमूल कांग्रेस का लीडर है, उसको भी अरेस्ट किया था, कोई गलती नहीं था, उन्होंने पार्टी नहीं छोड़ा। और बीजेपी में अभी जो खड़ा वो पार्टी छोड़ के भाग गया कि उसको सीबीआई पकड़ा, ईडी पकड़ा, इसी के लिए। সিবিআই আসেনি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চাপে ইডি এসেছিল, পাল্টা তাপস রায়ের। সিবিআই আমার বাড়িতে আসেনি, উনি জানেন না। সমস্যাটা হচ্ছে না, উনি সমস্ত জিনিস আধখানা জেনে কথা বলেন। ওনার সরকার ছিলাম 13 বছরই তো আমি ছিলাম ওনার দলে। তো উনি বলুন না কোন অন্যায় কাজের সঙ্গে বা কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি খালি বলেন সিবিআই। আমার বাড়িতে সিবিআই আসেনি, আমার বাড়িতে ইডি এসেছিল, সেটা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল, সেটা দলের বহু এমএলএ এমপি মন্ত্রী আমাকে বলেছিল। ইডির ভয়ে যারা চলে যায় তাদেরকে আপনি রেলমন্ত্রী করেছিলেন, বাংলার মন্ত্রী করেছিলেন, রাজ্যসভার এমপি করেছিলেন, লোকসভার এমপি করেছিলেন। আপনার আরো অনেকে যারা চলে গেছিল বা এখনো যারা যাবে বলে এখনো যারা যোগাযোগে আছে, যোগাযোগ রাখছে, আপনি তাদের সামলান। অন্যদিকে আজ রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কলকাতা উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের জন্য রোড শো করবেন তিনি। এন্টেলি থেকে পার্ক সার্কাস পর্যন্ত রোড শো, 4 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে সরগরম আজ রাজ্য, কারণ আজ একাধারে প্রধানমন্ত্রী তিনি যেমন রোড শো করবেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও রোড শো রয়েছে আজ। পথে নামবেন আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই। পাখির চোখ বাংলা, শেষ দফা ভোটের আগে ফের ভোট প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বেশ কিছু কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে রোড শো। কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি কি কর্মসূচি থাকছে আজ প্রধানমন্ত্রীর? দেখো, সপ্তম দফা ভোটের একেবারে আগে শেষ প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে। প্রধানমন্ত্রী আজকে জোড়া সভা রয়েছে। তুমি জানো যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী সভা করবেন। তার মধ্যে প্রথমে বারাসাতের অশোক নগরে সভা করবেন প্রধানমন্ত্রী, তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে সেখানে তার দ্বিতীয় সভা করবেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিকভাবে সব থেকে তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রী এই প্রথম কলকাতায় তিনি রোড শো করবেন। উত্তর কলকাতার যিনি প্রার্থী, অর্থাৎ কলকাতা উত্তরের যিনি প্রার্থী তাপস রায়, তার সমর্থনেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। এবং রোড শো শুরু করার আগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তুমি জানো যে নেতাজি মূর্তি রয়েছে, সেই নেতাজি মূর্তিটার সাথে মাল্যদান করবেন। তারপরে একেবারে স্বামীজির বাড়িতে এসে যেখানে রোড শো শেষ হবে প্রধানমন্ত্রীর, সেখানে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেখানেও মাল্যদান করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই যে কলকাতায় যে রোড শো দলীয় প্রার্থীর সমর্থনে, সেদিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। কারণ এর আগে কোনোদিন কলকাতা বা এই রাজ্যে রোড শো করেননি প্রধানমন্ত্রী, কিন্তু আজ একেবারে সপ্তম দফা ভোট প্রচারের এসে তিনি কলকাতায় রোড শো করবেন। আগে তিনি যেন একাধিক বঙ্গ সফরে এসে তিনি সভা করেছেন। এখনো পর্যন্ত এ রাজ্যে 21টি সভা করেছেন প্রধানমন্ত্রী। আজকে যে দুটি সভা করবেন তা নিয়ে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত 23টি সভা করেছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রী আরো 2টি সভা করবেন এ রাজ্যে। অর্থাৎ একেবারে 2024-এর নির্বাচনকে পাপিচ্চক করে বারবারই বঙ্গে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী, কিন্তু রোড শো প্রধানমন্ত্রী এই প্রথম। কখন আসছেন আজ প্রধানমন্ত্রী? দেখো, বেলা 2:30টার সময় তোমার অশোকনগরে, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের যে অশোকনগর, সেখানে তার সভা করবেন এবং তার আগেই প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসবেন এবং তারপর তার আজকে ঠাসা কর্মসূচি রয়েছে এবং এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে। অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। মঙ্গলে কলকাতায় ইডির তল্লাশি, পাটনায় ব্যাংক প্রতারণার তদন্তে ইডির হানা, মহিষপাথান এবং রাজারহাটে তল্লাশি ইডির। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই ইডির হানা কোথায় কোথায়, কেন? দেখো, মূলত জানা যাচ্ছে হোটেল ব্যবসায়ী রবিনন্দন প্রসাদ বর্মা এবং রাহুল বর্মার
যে কোম্পানি গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিং সেখানে ইডির একটি টিম গেছে। এছাড়াও তাদের মহিষবাথান এবং রাজারহাটের যে আবাসন সেই দুটি আবাসনেও ইডির টিম গেছে। ব্যাংক প্রতারণা মামলাকে সামনে রেখে মূলত আজকের এই অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ভিন রাজ্যের ইডির আধিকারিকরা এসেছেন এবং বাংলার যারা আধিকারিক রয়েছেন তারাও রয়েছেন। যৌথ অভিযান করছেন তারা। মোট 3টি ইডির টিম বেরিয়েছে ইতিমধ্যে এবং তাদের যে কোম্পানি যেটা জানা যাচ্ছে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, বেশ কিছু জায়গায় একাধিক হোটেল রয়েছে তাদের এবং আর্থিক প্রতারণা মামলার সঙ্গে যুক্ত হয়েছে তাদের নাম। গোটা বিষয়টি তদন্ত করতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযান চালানো হয়েছে। তাদের আবাসন থেকে শুরু করে তাদের যে অফিস রয়েছে সেই অফিসে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ রৌনক। নীতির সঙ্গে মৈত্রী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই বোমাতঙ্ক ছড়ালো কিভাবে? দেখো, দিল্লি থেকে বারাণসী আমি এই বিমানের একটি খবর আসে যে এই বিমানের মধ্যে বোমা রাখা রয়েছে এবং তৎক্ষণাৎ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কিউআরটি এবং সিআইএসএফ এর যে টিম রয়েছে তারা পৌঁছান এবং বিমানটি তখন ট্যাক্সি করছিল এবং সেই সময় বিমানটিকে আটকানো হয় এবং তারপর সমস্ত যাত্রীদেরকে সেখান থেকে নামিয়ে আনা হয় এমার্জেন্সি গেট দিয়ে, এমার্জেন্সি এক্সিট দিয়ে তাদেরকে বের করে আনা হয় এবং বিমানটিকে এই মুহূর্তে সেফ জায়গায় নিয়ে গিয়ে কিছুটা দূরত্বে নিয়ে গিয়ে তার সার্চ করা চলছে। এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই বিমানের একটি টিস্যু পেপার পাওয়া গিয়েছে যাতে বম লেখা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিমানের পুরো সার্চিং চলছে যে বিমানের কোথাও কোনো বোমা রাখা রয়েছে কিনা। ঘটনাচক্রে গত কয়েক দিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায়, দিল্লি বিভিন্ন জায়গায় বোমাতঙ্ক এবং বোমা রাখা রয়েছে এমন উড়ো খবর, উড়ো মেল আসছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নর্থ ব্লকে একেবারে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে সেখানে বোম রাখা রয়েছে বলে এমন খবর পৌঁছেছিল, এমন মেল এসে পৌঁছেছিল এবং তারপর একাধিক দিল্লির বিশ্ববিদ্যালয়, একাধিক স্কুলেও এরকম রয়েছে মেল পুরো ফোন আসে। ফলে এখনো যেটা মনে করা হচ্ছে যে এটা উড়ো ফোনই হয়ে থাকতে পারে, উড়ো খবরই এসেছে বোমাতঙ্কের। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা এজেন্সিরা রয়েছে তারা কোনো বিষয়টিকে হালকাভাবে দেখতে রাজি নন। ফলে এই মুহূর্তে বিমানটিকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করা হচ্ছে। অনেক ধন্যবাদ। টার্গেট ছিল ব্যাংক এবং সোনার দোকানে লুট। গভীর রাতে সেই মতো হানা, কিন্তু ডাকাতির আগে শূন্যে গুলি চালাতেই সব প্ল্যান ভণ্ডুল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। চম্পট দেয় ডাকাত দল। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। এই ঘটনায় মালদার মানিকচকের জোর চাঞ্চল্য। গভীর রাত, ঘড়িতে 1টা বেজে 7। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একে একে এগিয়ে যাচ্ছে 7 ডাকাত। তাদের আচমকা শূন্যে গুলি। কিছুক্ষণ বাদেই ডাকাত দল একই পথে ফিরছে। মালদার মানিকচক, এখানকার ভূতনি থানার হরচন্দ্রপুরে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাশেই একের পর এক সোনার দোকান। পুলিশ সূত্রে খবর, ব্যাংক এবং সোনার দোকানেই লুটের ছক ছিল ডাকাত দলের। গভীর রাতে হানাও দেয়। লুটপাট চালানোর আগে শূন্যে গুলি চালায়। গভীর রাতে গুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দেন পুলিশে। তড়িঘড়ি এলাকায় পৌঁছয় ভূতনি থানার পুলিশ। এতেই সব প্ল্যান ভেস্তে যায়। পালিয়ে যায় 7 ডাকাত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। একটা ফায়ার হলো, মানে আওয়াজ, 6-7 জন কালো ড্রেস পরে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল এখানে। আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল। আমরা আবার ভিতরে চলে গেলাম। আমারও দোকান আছে, জুয়েলারির সামনে ব্যাংক আছে। সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সেই ব্যাংক এবং দোকানটাতে লুট করার একটা চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেটা কিন্তু কিছুটা রক্ষা পেয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের উপর দিনের পর দিন কিন্তু এই সমস্ত দুষ্কৃতীদের একটা চক্রান্ত চলে আসছে। তার জন্য কিন্তু আমরা আরো বেশি দুশ্চিন্তায় আছি। মানিকচকের ভূতনির পাশেই গঙ্গা, গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের মহারাজপুর। তাই ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ সাজসের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে একাধিকবার মালদায় সোনার দোকানে ডাকাতি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হবিবপুরের বুলবুলচন্ডী বাজারে সোনার দোকানে হানা দেয় ডাকাত দল।
গত বছর জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে, আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলেই বড়দিনে ডাকাতি হয়, ভরা বাজারে শুট আউট, 5 মিনিটে লুট করা হয় 4 কোটির সোনা। এবার মানিকচকে ডাকাতির চেষ্টা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।